প্রনাউন্সিয়েশনের আরো একটা সুন্দর ট্রিক। কি ট্রিক? না, আমরা যে লেটার্স গুলোকে উচ্চারণ করি, যে সমস্ত বর্ণগুলো আছে ইংলিশ অ্যালফাবেটে, যে সমস্ত বর্ণগুলো আছে সেগুলোকে আমরা যেভাবে উচ্চারণ করি, এই উচ্চারণের শৈলীটা অর্থাৎ উচ্চারণটা ঠিক কিভাবে করব যদি জানা যায়, তাহলে অবশ্যই আমাদের উচ্চারণ অনেকটা ভালো হয়ে যেতে পারে, শুধুমাত্র কি না লেটার্স গুলোকে সঠিকভাবে উচ্চারণের মাধ্যমে। যেমন আজকে যদি আজকে আমরা কথা বলি কিসের সম্পর্কে, না টি, টি ফর টাইগার, সবাই পড়েছি তো, টি ফর টাইগার, কিন্তু আমরা পড়ি টি এস টি। সত্যি কি তাই? ইংলিশটাকে এইভাবে উচ্চারণ না, এটাকে আমাদের কিভাবে উচ্চারণ করতে হয়, টয়সই টি নয়, এটাকে আমরা কি বলে উচ্চারণ করব, না হালকা ট না বলে জাস্ট ঠটাকে উচ্চারণ করে ছেড়ে দেবো, আলতো ভাবে ঠয়ের উচ্চারণ। কিভাবে? যেমন ঠ ঠ ঠ, তাহলে কি টাইগার, কি বলবো টাইগার, কি বলবো টাইগার। টাইম, টাস্ক, টাওয়ার, টুগেদার, ট্রি, টাইম, টেম্পোরারি, ট্যাক্সি। তাহলে কি প্রত্যেক জায়গায় যেখানে আমরা টি, টির উচ্চারণ ট আসছে, সেখানে আমরা ট না উচ্চারণ করে কি উচ্চারণ করব, আলতো করে ঠ এর টাচ করব, অর্থাৎ আলতো করে ঠকে উচ্চারণ করব। আমরা বাংলায় সাধারণত ঠকে লং উচ্চারণ করি, মানে টেনে উচ্চারণ করি, কিন্তু ইংলিশের উচ্চারণের ক্ষেত্রে কি করব, জাস্ট হালকা করে আলতো ভাবে কি করব, না ঠ, এভাবে বলেই ছেড়ে দেব। তাহলে কিভাবে বলবো, টাইগার, টাইম, টুগেদার, ট্রি, ট্যাক্সি, টাইপ, টেম্পোরারি। এরকম অনেক ওয়ার্ডস আছে যেগুলো টি দিয়ে। এগুলো সব আপনারা অ্যাপ্লাই করুন, এই ট্রিকটাকে আপনারা অ্যাপ্লাই করুন এবং অবশ্যই আপনাদের উচ্চারণ অনেক বেশি ভালো হয়ে যাবে। এবং যদি সত্যি এটা কাজে দেয় এবং আপনাদের উচ্চারণ সত্যি সত্যি অনেকটা ইমপ্রুভ হয়, তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানান। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং এই ধরনের আরো অনেক সুন্দর সুন্দর ট্রিক শিখুন এবং নিজেদের উচ্চারণকে আরো সুন্দর করে তুলুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ।